অবশেষে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসই সত্যি হলো। এবার বাংলার দিকেই এগিয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি। এই মে মাসের শেষের দিকেই পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে, এমনটাই সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এছাড়াও আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আজ সারাদিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা যেমন ছিল, তবে রাতের দিকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে বেশ কয়েকটি জেলায়। বিশেষ করে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম জেলাতে। এদিকে 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এছাড়াও বেশ কয়েকটি জেলায় রয়েছে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। বিশেষ করে 2 বর্ধমান, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুধুমাত্র আজ রাতেই বৃষ্টি হবে এমনটা নয়, শুক্রবারের পর শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে আগামীকাল এবং শনিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। পাশাপাশি দিনের বেলায় তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও রাতের দিকে এই জেলাগুলিতে শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সকল জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে ভারী বৃষ্টি হতে পারে এবং বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। অন্যদিকে 23 তারিখ থেকে অর্থাৎ 23 মে থেকে বঙ্গোপসাগরে দানা বাঁধবে একটি ঘূর্ণাবর্ত। যেই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটি কিন্তু ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হবে, এমনটাই আশঙ্কার বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বাংলাদেশের আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকেও এই নতুন ঘূর্ণিঝড় শক্তিকে নিয়ে একটি বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।